কোনো খারাপ ব্যক্তির সাথে শত্রুতা কিংবা বন্ধুত্ব কোনোটাই রাখবেন না, কারণ সব সময় মনে রাখবেন কয়লা যদি গরম হয় তাহলে হাত পুড়িয়ে দেবে, আর কয়লা যদি ঠান্ডা হয় কালি লাগিয়ে দেবে। তাই খারাপ ব্যক্তি থেকে সাবধান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইউনিক মাহফুজা ব্লগের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আমি মাহফুজা সবাইকে স্বাগতম জানাই। এই ভিডিওতে আপনাদেরকে সকালে ঘুম থেকে সব কাজই কমপ্লিট করেছি, সেইগুলো আজকে দেখাবো না। তবে আজকে যে আমি কলকাতায় বেড়াতে গিয়েছিলাম, আমাদের রাস্তাঘাট কীরকম কলকাতার, তো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তবে যারা আমাদের অনেক বন্ধুরাই আছেন কলকাতার বাইরে, বাংলাদেশি আপু আছেন, ভাইয়া আছেন, বা কলকাতার বাইরে যারা আছেন ইন্ডিয়ান কিন্তু কলকাতার বাইরে, তো তারা আজকে আমার ভিডিওটা দেখলে পারেই আমার বুঝতে পারবেন ধর্মতলা যে আমাদের কলকাতার যে রাস্তাঘাট কীরকম, সেই সব সিনগুলো আজকে কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি। আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতো বরাবরই আপনাদের ভালো লাগবে। আপনাদের সেই ভালো লাগা থেকে একটাই অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটা ক্লিক করেই ফেলেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অন করে দেবেন, যাতে করে আপনার কাছে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আর আপনি আপনার সময় মতো করে সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন। চলুন এবারে বেরিয়ে পড়েছি কলকাতাতে। তবে হ্যাঁ, আমি এখানে কন্টিনিউ ভয়েসটা করছি না, আপনাদের কাছে কিছু সিনারিও দেখাবো, আপনারা দেখবেন শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের প্রয়োজনীয় কাজের জন্য কলকাতায় গিয়েছিলাম, তাই সেই বাইকে থাকাকালীন আমরা যেরকম রাস্তাঘাট কলকাতা শহরের কীরকম হয় দেখতে, সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন।
আমার কলকাতা শহর আপনাদের কাছে অতি সামান্য অল্প পরিমাণে রাস্তাঘাট তুলে ধরলাম। তবে আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার কলকাতা শহরটা, তো আপনারা অবশ্যই একটি তার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।